আসসালামু আলাইকুম, আমি নিশাত সুবা ওয়েলকাম করছি নতুন আরেকটা ভ্লগে। আপনারা জানেন আমরা গতকালই ঢাকা থেকে সিলেট আসছি। আমরা হোটেল মুসাফিরে উঠেছি এবং রাতে শাহজালাল মাজার ঘুরে দেখেছিলাম। সেই ভ্লগটি যারা মিস করে গেছেন তাদের জন্য ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম জাফলং যাওয়ার উদ্দেশ্যে এবং বের হয়েই দেখি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমরাও ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাব শাহপরান মাজারে। মাজার রোড থেকে সিএনজি ভাড়া করে নিলাম 200 টাকা রিজার্ভ। আমাদের সাথে আরও 3 জন ছিল, তাদের সাথে আমাদের ট্রেনে পরিচয় হয়, তাই তারাও আমাদের সাথে যাচ্ছে। আমরা দুটো সিএনজি নিয়ে শাহপরান মাজার দেখার উদ্দেশ্যে রওনা দিই। এটা হলো শাহপরান মাজার। আমি যদিও উপরে যাইনি। এখানে একটা কথা বলে রাখা ভালো, যারা মাজার রোড থেকে আসবেন তারা ডাইরেক্ট সিএনজি রিজার্ভ করে আসবেন সারাদিনের জন্য। আমাদের মতন ভেঙে ভেঙে আসবেন না, এতে করে আপনাদেরই সময় বাঁচবে। শাহপরান মাজারের পাশে কিছু ছোট রেস্টুরেন্ট রয়েছে, সেখান থেকে আমরা আমাদের সকালের নাস্তাটা সেরে নিই। খাবারের মান মোটামুটি এবং দামও রিজনেবল। ঠিক 10টা 1-এ আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের সাথে যে 3 জন ছিল তাদের একটু সমস্যা হয়, যার কারণে তারা আমাদের সাথে রওনা দিতে পারেনি। তারা কিছুক্ষণ পর হয়তো আসবে। আমরা শাহপরান মাজারের কাছ থেকেই একটি সিএনজি ভাড়া করি 1500 টাকা করে সারা দিনের জন্য। এর মধ্যে জাফলং যাওয়ার পথে এবং জাফলং থেকে শাহজালাল মাজার রোড পর্যন্ত আমাদের যে যে স্পট পড়বে সব ঘুরিয়ে দেখাবে। আমি আমাদের সিএনজি চালকের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তিনি খুবই ভদ্র এবং ভালো একজন চালক। আমরা আমাদের যাত্রার প্রথম স্পটে চলে আসলাম। এটা হলো শ্রীপুর চা বাগান। বৃষ্টি হওয়া সত্ত্বেও মানুষের কিন্তু কমতি নেই। সামনের বড় পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় রাজ্য। বৃষ্টি হওয়ার কারণে পাহাড়গুলো মেঘে ঢাকা পড়ে আছে। আমরা সামনে ছোট পাহাড়ে যাব, যেটা বাংলাদেশের মধ্যেই পড়েছে। বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটাও একটু কাদা কাদা হয়ে আছে, তাই যারা যাবেন বৃষ্টির মধ্যে তারা একটু সাবধানে চলাফেরা করবেন। শ্রীপুর চা বাগান দেখা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি জাফলং এর উদ্দেশ্যে। আমরা প্রায় পৌঁছে গিয়েছি জাফলং। এখানে কিছু কথা বলে রাখা ভালো, সিএনজি থেকে নামার পরই হয়তো আপনাদেরকে কিছু লোকজন এসে বলবে গাইড নিতে। ঝর্ণা, জিরো পয়েন্ট, নৌকা দিয়ে সব ঘুরিয়ে দেখাবে, 3000 টাকা বা 2000 টাকা এরকম যাবে। তাদের কথায় কানই দিবেন না, এখানে এত খরচ লাগবে না, আপনারা নিজেদের মতন করে ঘুরে নিতে পারবেন। আমাদের সিএনজি চালক আমাদের আগেই সাবধান করে দেয়, তাই আমাদের যখন বলতে আসে আমরা তাদের না করে দিই। সামনে যে শহরটা দেখা যাচ্ছে এটা সম্ভবত ইন্ডিয়ার ডাউকি শহর। রবিবার হওয়া সত্ত্বেও মানুষের কিন্তু কোনো কমতি নেই, শুধু কিছু দোকানপাট একটু বন্ধ।
সামনে যে নৌকা ঘাটটা দেখা যাচ্ছে আমরা ওইখানে যাব, ওইখান থেকে নৌকা নিয়ে আমরা পার হয়ে মায়াবী ঝর্ণা দেখতে যাব। এখানে আপনারা এসে নৌকা নিয়ে লোকালে পার হতে পারবেন, রিজার্ভ করার কোনো প্রয়োজন নেই। জনপ্রতি খরচ পড়বে 100 টাকা আপ ডাউন। এখান থেকে যাওয়ার পর নাকি একটা টিকিট দেবে এবং সেই টিকিটটা দেখালেই আবার এই পারে বা 0 পয়েন্টে তারাই নৌকা করে নামিয়ে দিবে। আমরা চলে আসলাম এই পারে। এখন আমরা যদিও যাচ্ছি খাসিয়াপল্লী দেখতে, যদিও আমাদের এটা প্ল্যানে ছিল না, কিন্তু আমাদের সাথে যারা নৌকায় এসেছেন তারা বলল যে খাসিয়াপল্লী নাকি অনেক সুন্দর, তাই আমরাও তাদের সাথে যাচ্ছি। উপর থেকে এই হলো ভিউ। আমরা 400 টাকা করে রিজার্ভ অটো ঠিক করে নিই। আমরা খাসিয়াপল্লী পর্যন্ত যাব এবং সেখানে নাকি চা বাগান আছে, সেটা যতক্ষণ খুশি দেখে আবার এই অটোতেই ব্যাক করব। যতদূর চোখ যাচ্ছে শুধুই চা বাগান। এখানে কিছু দোকানপাট রয়েছে, এখানে চা বিক্রি করে, আবার দেখতে পাচ্ছেন ড্রেসও বিক্রি করে। আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করে নিতে পারেন। এটা হলো খাসিয়াপল্লীর জমিদার বাড়ি, যদিও এখানে কাউকে ঢুকতে দেয় না ভিতরে। যেটুকু দেখার বাহিরের থেকে, এবং যারা এখানে খাসিয়ানরা রয়েছে তাদের বাসায়ও যাওয়া যায় না। তাই আমার মনে হলো শুধু চা বাগান দেখার উদ্দেশ্যে খাসিয়াপল্লী আসার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু সবার সাথে আমাদেরও আশা লাগলো। এর চেয়ে আপনারা সরাসরি মায়াবী ঝর্ণায় চলে গেলে সেখানে সময় বেশি দিতে পারবেন। যাই হোক, আমরা এখন যাচ্ছি মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে। এই উপর থেকে দেখা যাচ্ছে মায়াবী ঝর্ণায় কত পানি। বৃষ্টি হওয়ার কারণে ঝর্ণায় আজ অনেক পানি দেখা যাবে। আমরা এখন মায়াবী ঝর্ণায় যাচ্ছি, দেখা হচ্ছে সেখানে গিয়ে আবার।